সবাইকে স্বাগত জানাচ্ছি বাহারি হোস্টের আজকের ভিডিওতে। আজকে আমরা দেখব কিভাবে আপনি বাহারি হোস্টে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো প্রথমে চলে যাবেন হচ্ছে বাহারি হোস্টের ওয়েবসাইটে baharihost.com। এখানে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে দেখবেন ডান পাশে মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে। এখান থেকে নিউ অ্যাকাউন্টে চলে যাবেন। এখানে একটি ফর্ম দেখতে পারবেন, এই ফর্মটাকে ফিল আপ করলেই আপনার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন হবে। তো দেখেন এখানে দুটি অপশন আছে, একটি হচ্ছে ফার্স্ট নেম, একটি হচ্ছে লাস্ট নেম। অর্থাৎ আপনার যে নামটি আছে সেই নামের দুটি অংশকে আলাদা করতে হবে। যেমন ধরুন আমি এখানে দিচ্ছি এমডি আবদুল্লাহ এবং এখানে দিলাম হচ্ছে ইসলাম। মানে যার নামে আমি রেজিস্ট্রেশন করছি ওনার নাম ধরুন মোহাম্মদ আবদুল্লাহ ইসলাম। তো সেক্ষেত্রে মোহাম্মদ আবদুল্লাহটা প্রথম অংশে থাকবে এবং লাস্ট নেমে থাকবে হচ্ছে ইসলাম। আপনার নাম যদি এমন হয় যে শফিকুল আলম, তাহলে সেক্ষেত্রে শফিকুলটা প্রথম নামে যাবে অর্থাৎ ফার্স্ট নেমে আসবে, আর আলমটা লাস্ট নেমে থাকবে। তো এভাবে করে আপনি আপনার নামটি দিবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন নামটি যেন আপনার এনআইডি কার্ডের সাথে মিল থাকে, কারণ আমরা আপনার আইডি ভেরিফাই করব। যদি নামে মিল পাওয়া না যায় আমরা আপনার আইডি ভেরিফিকেশান ক্যান্সেল করে দিব এবং আপনার অ্যাকাউন্টটিও বাতিল হয়ে যাবে। তো অবশ্যই খেয়াল করবেন এনআইডি নামের সাথে যেন মিল থাকে। এরপর এখানে আপনি যেই ইমেল আইডিটি ব্যবহার করছেন আপনার সেই ইমেল আইডিটি এখানে দিবেন। তো এই নামের এগেনস্টে যে ইমেল আইডিটা ব্যবহার হচ্ছে সেটি দিচ্ছি আমি এখানে এমডি আবদুল্লাহ ইসলাম 9595@gmail.com। মেলটি আমি এখানে দিয়ে দিলাম। এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিবেন, যেই ফোন নাম্বারটি আপনি বর্তমানে ব্যবহার করছেন। তা আমি এখানে ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। মনে করুন আমি এখানে দিচ্ছি 0 বাদ দিয়ে, তাহলে আমরা হিসাব করব 011 থেকে আমরা ধরবো 1 দেন 00520295। অর্থাৎ আমরা এই নাম্বারটি দিয়ে এই লোকের এগেনস্টে অ্যাকাউন্টটি খুলছি। প্রথমে 0 দিতে হবে না, কারণ আমাদের কান্ট্রি কোডেই 0টি রয়েছে। এবার আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে চলে আসলে আমরা এখানে দেখতে পারবো যে কোম্পানি নেম রয়েছে। তো কোম্পানি নেম আপনি যদি আপনার কোনো প্রতিষ্ঠান থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার প্রতিষ্ঠানের যে নামটি সেটি দিতে পারেন। যদি আপনার কোনো প্রতিষ্ঠান না থাকে আপনি আপনার নামটি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ব্যক্তির নামটি ব্যবহার করলাম যে ব্যক্তির আন্ডারে অ্যাকাউন্টটি খোলা হচ্ছে। তারপরে দেখবেন স্ট্রিট অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে এলাকাতে থাকছেন সেই এলাকার রাস্তার যে নাম্বার বা নাম সেইটা আপনি দিবেন। আমরা এখানে মনে করুন দিচ্ছি ব্লক বি, নবোদয় হাউজিং, মোহাম্মদপুর। আমরা হচ্ছে স্ট্রিট অ্যাড্রেসটা দিয়ে দিলাম যে ব্লক বি, নবোদয় হাউজিং, মোহাম্মদপুর। অ্যান্ড আরেকটু ডিটেলে দেওয়া যায়, যেমন ধরেন যে 5/B ব্লক বি, নবোদয় হাউজিং, মোহাম্মদপুর। এভাবে আপনি দিতে পারেন ডিটেইলে, এবং চেষ্টা করবেন অ্যাড্রেসটি ডিটেইলে দেওয়ার জন্য। সিটি দিয়ে দিবেন হচ্ছে যে সিটিতে আপনি থাকেন। তো মোহাম্মদপুর ঢাকাতে, আমরা ঢাকা সিটি দিয়ে দিচ্ছি। এখানে কান্ট্রি বাংলাদেশ থাকবে। স্টেট আপনি সিটি যেটা দেবেন সেটাই স্টেট হিসেবে দিয়ে দিবেন। আর পোস্ট কোড হচ্ছে আপনি যে এলাকাতে আছেন ওই এলাকার একটি পোস্টাল কোড থাকে। তো মোহাম্মদপুরের হচ্ছে জন্য আমি 1207 দিয়ে দিলাম। নিচের দিকে আসলে দেখবেন যে আপনি কারেন্সি চেঞ্জের একটা অপশন পাবেন, অর্থাৎ আমাদের এখানে যত প্যাকেজের রেট এগুলি আপনি বাংলাদেশি টাকাতে দেখতে পারবেন, আবার চাইলে হচ্ছে ইউএসডিতে অর্থাৎ ডলারেও দেখতে পারবেন। আমরা বর্তমানে এটি বাংলাদেশে মানে বিডিটিতেই রাখছি। এখানে আপনি পাসওয়ার্ডের অপশন দেখতে পারবেন। আপনি আপনার মতো করে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমরা এখান থেকে জেনারেট পাসওয়ার্ডের মাধ্যমেও পাসওয়ার্ডটি দিতে পারি। তো আমি এখান থেকে জেনারেট পাসওয়ার্ডের মাধ্যমে পাসওয়ার্ডটি নিচ্ছি। এখান থেকে আমরা পাসওয়ার্ডটি কপি করে নিয়ে নিতে পারি, অথবা আরও শর্টকাট রয়েছে। আপনি এখান থেকে কপি টু ক্লিপবোর্ড অ্যান্ড ইনসার্টে দিলে এটি কপি হয়ে ক্লিপবোর্ডে পেস্ট হয়ে যাবে। আমি এত জটিলে না যেয়ে আমি কপি করে নিচ্ছি। কপি করে এটি ক্যান্সেল করে দিলাম। এখন আমরা এখানে এসে পেস্ট করে দিব, এখানে এসে আরেকবার পেস্ট করে দিব, অর্থাৎ আমাদের জেনারেটেড পাসওয়ার্ড থেকে নেওয়া পাসওয়ার্ডটি দুই জায়গায় সেট হয়ে গেল। নিচের দিকে আসলে দেখতে পারবেন যে রিসিভ ইমেলের একটি অপশন অ্যাক্টিভেট করা।
যদি আমাদের প্রয়োজন হয় আমরা আপনাকে কোনো কারণে কোনো প্রমোশনাল যদি ইমেল করতে চাই সেটি আমরা দিতে পারবো, যদি এই অপশনটি অন করা থাকে। আপনি চাইলে অফ করে দিতে পারবেন, কিন্তু আমরা রিকমেন্ড করি এটি আপনি সবসময় অ্যাক্টিভেট রাখবেন। নিচের দিকে আসলে দেখতে পারবেন টার্মস অফ সার্ভিসের যে চেকবক্সটি, এটি পড়ে একবার চেক করে দিবেন। চেক করে রেজিস্টারে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। রেজিস্টারে ক্লিক করার কিছুক্ষণ পরেই দেখবেন যে আপনাকে রিডাইরেক্ট করে মাই ড্যাশবোর্ড নামে এরকম একটা প্যানেলে নিয়ে এসেছে। দেখুন অ্যাকাউন্টটি তৈরি হয়ে গিয়েছে। এভাবে খুব সহজে আপনি বাহারি হোস্টে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। দেখে নেই এখন কিভাবে আপনি আপনার তৈরি করা অ্যাকাউন্টটি ভেরিফাইড করবেন। নিচের দিকে আসলেই আপনার ড্যাশবোর্ডের নিচের দিকে আসলেই আপনি দেখতে পারবেন যে ভেরিফাই অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে। এই যে এখানে আপনি ভেরিফাই নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি ফর্ম পাবেন। এখানে আপনি দেখতে পারবেন প্রথমে ডকুমেন্ট টাইপ। এখানে ক্লিক করলে আপনি আরও কিছু অপশন দেখবেন, যেমন ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। যে কোনো একটি পেপার দিয়েই আপনি আমাদের থেকে আইডিটি ভেরিফাই করে নিতে পারবেন। তো আমরা দেখাবো যে কীভাবে আপনি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করবেন। এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দিবেন। ডকুমেন্ট নাম্বারে আসলে আপনি দেখতে পারবেন এখানে নাম্বার চাইবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন। আপনাদের সুবিধার জন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এই এনআইডি কার্ডটা ব্যবহার করব, সো এই এনআইডি আর কার্ডের যে নাম্বারটি আছে এখানে, এই নাম্বারটি আমি আমার ওয়েবসাইটের ভেরিফিকেশন যে বক্স এখানে দিয়ে দিব। এখানে নাম্বার দেওয়া আছে প্রথমে 123, তারপর 4567890। আমরা এই জিনিসটিকেই এখানে দিয়ে দিব 123456789 অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে নাম্বারটা এখানে থাকবে সেই নাম্বারটা হুবহু আপনি এখানে দিয়ে দিবেন। তারপর আপনার এনআইডি কার্ডের যেই সামনের অংশটুকু সেটির ছবি আপনি এখানে আপলোড করে দিবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনার বক্স আসবে যেখানে আপনার ছবিটি রয়েছে এনআইডি কার্ডের জন্য তোলা রয়েছে আর কি, সেই ছবিটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখানে আমরা সামনের যে ছবিটি ওটি নিয়ে নিলাম, নিয়ে আপলোড করে দিলাম। এই যে দেখুন সুন্দরভাবে এনআইডি কার্ডের সামনের ছবিটি আপলোড হয়ে গেল। নিচের দিকে আসলে দেখবেন যে আপনাকে ব্যাক সাইডের ছবি দিতে বলছে। আবার এখানে ক্লিক করবেন, ব্যাক সাইডের ছবিটিকেও এখানে সেম টু সেম আপলোড করে দিবেন। তো এনআইডি কার্ডের সামনের এবং পিছনের ছবিটি আপলোড হয়ে গেল। এখন এখানে আপনাকে বলছে একটি সেলফি দেওয়ার জন্য। ক্লিয়ারলি আপনার ফেস বোঝা যায় এরকম একটি সেলফি তুলে আপনি আমাদেরকে এখানে আপলোড করে দিবেন। তো এখানে আপনি ক্লিক করবেন যথারীতি। ক্লিক করার পরে এই যে আপনার যে সেলফিটি সেটিও আপনি এখানে আপলোড করে দিবেন। তো আরেকবার চেক করে দেখবেন। আমি আপনাদেরকে আবার একটু রিভিউ দিচ্ছি। এখানে ডকুমেন্ট টাইপ থেকে আমরা ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দিব, যেহেতু আমরা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছি। যদি আমরা পাসপোর্ট দিয়ে করতাম তাহলে এখানে পাসপোর্ট সিলেক্ট করে দিতাম। আমরা যদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতাম তাহলে ড্রাইভিং লাইসেন্সটি সিলেক্ট করে দিতাম। আমরা এখানে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করছি। নিচের দিকে আসলে দেখবেন আইডি কার্ডের নাম্বার চাবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের যে এখানে নাম্বারটি সেই নাম্বারটি আপনি এখানে পেস্ট করে দিবেন। তারপর আপনার এনআইডি কার্ডের যেই সামনের পার্টের ছবি সেটি আপলোড দিবেন। তারপর আপনার আইডি কার্ডের যেই পিছনের পার্টের ছবি সেটি আপলোড দিবেন। নিচের দিকে আসলে আপনাকে সেলফি আপলোড দিতে বলবে। রিসেন্টলি তোলা ক্লিয়ার ফেসের আপনার কোনো সেলফি থাকলে সেই সেলফিটি এখানে আপলোড করে দিবেন। দেওয়ার পরে সাবমিট ফর ভেরিফিকেশানে ক্লিক করবেন। তাহলেই আপনার এই ডেটাগুলো আমাদের যেই অথরাইজড টিম রয়েছে তাদের কাছে চলে যাবে। আমরা এটাকে যাচাই বাছাই করব। যদি সব কিছু ঠিকঠাক থাকে কিছুক্ষণের মধ্যেই আপনার অ্যাকাউন্টটিকে আমরা ভেরিফাই করে দিব। তো এভাবেই আপনি আপনার অ্যাকাউন্টটি আমাদের থেকে ভেরিফাই করে নিতে পারবেন।